দেখো ক্লাস 12 আগের দিন আমার শরীর খারাপের জন্য তোমাদের ক্লাস নেওয়া হয়নি। এখনও শরীর খুব একটা ভালো নয়, যাকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখো 15/2 দেখো দীর্ঘর ইন্টিগ্রাল অফ 2x dx। পাখাটা অফ করে দাও তো একবার, চটটা অফ করে দাও। হ্যাঁ, 2x ইন্টিগ্রাল অফ 2x dx এইটা আছে। দেখো এখানে x স্কোয়ার সমান জেড ধরেছি, 2x dx সমান dz। তাহলে এখানে দেখো বসিয়ে দিয়েছি x স্কোয়ারের জায়গায় জেড, এটা এক্স স্কোয়ারের জায়গায় জেড, দেখো এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার জেড স্কোয়ার -1। এইবার দেখো আগের ফর্মে চলে এসেছি, রুটের ভেতর বাইরে এক ঘাত, রুটের ভেতরে দ্বিঘাত, রুটের বাইরেটা সমান 1/p ধরেছি। এটা ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা এসেছে ডিজেড সমান 1/p স্কোয়ার ডিপি বসিয়ে দিয়েছি। এখানে দেখো জেডের মান কত, জেডটা ডান দিকে নিয়ে যাও, 1/pটা বাঁ দিকে নিয়ে এসো, 1 - 1/p বসিয়ে দিয়েছি। লসও করতে p - 1/p, তাহলে p - 1 হোল স্কোয়ার বাই p স্কোয়ার। আবার লসও করেছি, এই পি স্কোয়ারটা বাইরে এসে 1/p হয়ে গেছে। এটা 1/p স্কোয়ার, উপরে 1/p স্কোয়ার কেটে গেল, এটা p স্কোয়ার -2p, p স্কোয়ার -2p প্লাস 1, p স্কোয়ার -2p প্লাস 1 মাইনাস p স্কোয়ার ইন্টিগ্রাল অফ dp বাই √1 - 2p। তাহলে দেখো 1 - 2p সমান q স্কোয়ার, -2dp সমান -2q dq, এই dp সমান -q dq বসিয়ে দাও। তাহলে q কেটে গেছে, -dq। এবার দেখো এটা ইন্টিগ্রাল করলে -q প্লাস c। এবার q এর মান বসিয়ে দিয়েছি এখানে। এবার p এর মান দেখো, p এর মান এখানে আছে, দেখো 1 - 2p p এর মান, এখানে p কোথায়, p 1 - z সমান 1/p। তাহলে পিটা উপরে পাঠিয়ে দাও, p সমান 1/1 - z। এখানে বসিয়ে দিয়েছি p এর মানটা কোথায় না, p এর মানটা এখানে বসিয়েছি 2/1 - z। লসও করার পর এই জিনিসটা এসছে, নিচের মাইনাস দিয়ে নিচে উপরে গুণ করে জেড -1 হয়ে গেছে। এবার জেডের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিয়েছি। খালি উত্তরে দেখবে এই মাইনাসটা নেই। এবারে তোমরা একটু ভালো করে ওয়াচ করো কোথাও প্রবলেম হয়েছে কিনা, যা তোমাদের কাজ দিলাম। হ্যাঁ, এরপর দেখো এরপরের অঙ্কটা, এর 16, 17 সেম অঙ্ক, 16, 17 নিজেরা করবে সেম অঙ্ক। এবার দেখো ইন্টিগ্রাল অফ dx বাই 1 + x স্কোয়ার √1 - x স্কোয়ার। এর রুটের বাইরে এক ঘাত, রুটের ভেতরেও, এই রুটের বাইরেও দ্বিঘাত, রুটের ভেতরেও দ্বিঘাত। তাহলে রুটের ভেতরটা সমান x জেড ধরবো, স্কোয়ার করে দিয়েছি। 1 - x স্কোয়ার সমান x স্কোয়ার জেড স্কোয়ার, এটা -2x dx। এবার x স্কোয়ারকে কনস্ট্যান্ট রেখে জেডের ডিফারেন্সিয়েশন, জেড স্কোয়ারকে কনস্ট্যান্ট রেখে x এর ডিফারেন্সিয়েশন, 2x দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি, দিলে -dx x জেড dz। জেড স্কোয়ারটাকে ডিএক্সগুলোকে একদিকে নিয়ে চলে এসো, -dx কমন নিলে dx সমান এটা বেরিয়েছে। এবার এখানে বসিয়ে দাও, dx সমান কোথায় বসিয়ে দেবো, এই দেখো dx সমান, dx এর জায়গায় বসিয়ে দাও x যে এটা বসিয়েছি। এবার দেখো 1 + x স্কোয়ার, এখান থেকে 1 - x স্কোয়ার সমান x স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে 1 সমান কি, x স্কোয়ারটা ডান দিকে নিয়ে যাও, x স্কোয়ার কমন নাও, তাহলে 1/z স্কোয়ার প্লাস 1 সমান x স্কোয়ার। আমার এখানে দরকার কি অঙ্কতে তোমার দেওয়া ছিল, তোমার দেওয়া ছিল 1 + x স্কোয়ার। তাহলে এখানে আমি দেখো 1 + x স্কোয়ার সমান এটা, তাহলে 1 + x স্কোয়ার সমান 1 + 1/এটা লসও করেছি, করতে এই জিনিসটা এসে জেড স্কোয়ার প্লাস 2/z স্কোয়ার প্লাস 1 এখানে বসিয়ে দিয়েছি। কোথায় কার জায়গায় না, 1 + x স্কোয়ার জায়গায় জেড স্কোয়ার প্লাস 2/z স্কোয়ার প্লাস 1। এর √, এইটা সমান x জেড, তাহলে এই x জেড কেটে গেল, এর নিচেরটা কেটে গেল একই জিনিস। তাহলে পড়ে রইল মাইনাস ইন্টিগ্রাল অফ কি dz/z স্কোয়ার প্লাস 2 মানে কি √2 এর হোল স্কোয়ার। এটা -1/√2 ট্যান ইনভার্সের ফর্মুলা, 1/a ট্যান ইনভার্স x/a, ট্যান ইনভার্স z/√2 প্লাস c ড্যাশ করেছি। এবার ট্যান ইনভার্স এইটা মান বসিয়ে দিয়েছি, দিলে এই জিনিসটা এসছে। এবার দেখো ট্যান ইনভার্স থিটা সমান কি, ট্যান ইনভার্স থিটা প্লাস কট ইনভার্স থিটা সমান কত, π/2। তাহলে এখানে লিখেছি এটার জায়গায় π/2 মাইনাস কট ইনভার্স এইটা। এবার মাইনাস এটা দিয়ে গুণ করলে মাইনাসে প্লাস কট ইনভার্স এটা আগে লিখেছি, আর -π/2√2 পরে লিখেছি c ড্যাশ -2। এই দুটো কনস্ট্যান্ট, এদের বিয়োগফলকে নতুন কনস্ট্যান্ট c ধরেছি। এবার দেখো কট ইনভার্স এইটাকে সমান ট্যান ইনভার্স উল্টে দিয়েছি √2x/এটা। ঠিক আছে, 20, 21, 22 সেম অঙ্ক নিজেরা করো। ঠিক আছে, নেক্সট 24-এর একেরটা দেখো, 24-এর একেরটা ইন্টিগ্রাল অফ dx/x x⁴n+1। এখানে x⁴n+1 সমান জেড ধরেছো, এটার ডিফারেন্সিয়েশন কি n x⁴n - 1 dx সমান dx সমান এইটা হয়েছে। এখানে বসিয়ে দিয়েছি dz/এটা, নিচে x আছে, এর জায়গায় জেড। এবার এটা নিচে নিয়ে এলাম, নিচে নিয়ে আসতে এটা 1 আছে, এটা n-1 আছে, যোগ করলে গুণের সময় মাথাগুলো যোগ হয়, x⁴n হয়ে যাবে। x⁴n মানে কি z-1 বসিয়ে দিয়েছি। এবারে ব্লক পদ্ধতি করেছি, দেখো z-1 সমান যদি 0 করো
তার মানে জেড সমান 1, জেডের মান 1 বসিয়েছি, কিন্তু এইটাকে ব্লক করে দিয়েছি, জেড মাইনাস 1টাকে চেপে ধরেছি, বাকি যেখানে যেখানে জেড আছে তার জায়গায় 1 বসিয়ে দিয়েছি, প্লাস জেড সমান 0 করো, তাই জেডের এইটাকে ব্লক করে জেডটাকে ব্লক করে দিয়েছি, বাকি যেখানে জেড আছে তার জায়গায় কী বসিয়েছি, 0 বসিয়ে দিয়েছি। করলে এই জিনিসটা আসবে 1/n ইন্টিগ্রাল অফ, দেখো একবারে করে দিয়েছি ডিজেড বাই জেড মাইনাস 1, এখানে মাইনাস এই প্লাস মাইনাস হয়ে গেল, 1/n ইন্টিগ্রাল অফ ডিজেড বাই জেড 1/n, এটা লগ অফ মড জেড মাইনাস 1, এটা লগ অফ মড জেড 1/n কমন নিলে এটা হচ্ছে লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি। এবার জেডের মান বসিয়ে দিয়েছি, দিলে এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, তোমরা ধরে ধরে করবে, করলে পারবে নিজেরা। নেক্সট দেখো 24-এর 2-এরটা, 24-এর 2-এরটা হচ্ছে এই জিনিসটা আছে, এখানে x টু দি পাওয়ার n প্লাস 1 সমান জেড স্কোয়ার ধরেছি, এখানে রুট ওভার আছে জেড স্কোয়ার, n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx সমান 2z dz, তা dx সমান এটা হয়েছে, এখানে বসিয়ে দিয়েছি, এখানে x রুট ওভার অফ জেড স্কোয়ার, এটা নিচে নিয়ে এলে x টু দি পাওয়ার n হয়ে যাবে, সেই x টু দি পাওয়ার n, এরপরে জেড নিচে জেড কেটে গেল, 2টা বাইরে নিয়ে এসেছি, ইন্টিগ্রাল অফ ডিজেড বাই x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে 2 ইন্টিগ্রাল অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা 1/2a, এর মান এখানে 1 বসিয়ে দিয়েছি, লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এখানে জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি, এবার জেডের মান রুট ওভার অফ এটা বসিয়ে দিয়েছি, জেড স্কোয়ার সমান যদি এইটা হয় জেড সমান রুট ওভার অফ এটা হবে, অঙ্কটা এইভাবে হলো। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দেখো 25-এর অঙ্কটা ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এইটা রয়েছে, আমি ভেতর থেকে x টু দি পাওয়ার n কমন নিচ্ছি, মাথায় যেমন 1/n আছে থাকবে, এটাকে 1/x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার n কে x টু দি পাওয়ার n দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে। এবার x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n মানে x বাইরে চলে এলো, এবার এটা টু দি পাওয়ার 1/n, এই দুটো গুণ করলে কী হবে x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এবার এখানে ধরছি 1 প্লাস 1/x টু দি পাওয়ার n সমান z টু দি পাওয়ার n, তাহলে ওপরে গেলে x টু দি পাওয়ার মাইনাস n, তার ডিফারেন্সিয়েশন মাইনাস n x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 dx সমান n জেড টু দি পাওয়ার n মাইনাস 1 dz, n কেটে গেল, এই মাইনাসটা দিকে নিয়ে চলে এলাম, তাই dx সমান মাইনাস জেড টু দি পাওয়ার n মাইনাস 1 dz বাই x টু দি পাওয়ার মাইনাস কমন নিয়েছি ব্র্যাকেটে n প্লাস 1, এটা উপরে নিয়ে চলে গেলে এই জিনিসটা আসবে, এটা বসিয়ে দিয়েছি কার জায়গায়, এখানে dx এর জায়গায় বসিয়ে দিয়েছি, দিলাম, তাহলে এই জিনিসটা x টু দি পাওয়ার n প্লাস 1, এখানে x টু দি পাওয়ার n প্লাস 1 কেটে গেল, এটা উপরে রয়েছে নিচে রয়েছে, এটা উপরে গেলে জেড টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে যাবে, 1টা এটা মাথায় 1 ছিল উপরে গিয়ে মাইনাস হয়ে গেছে, তাহলে ইন্টিগ্রাল অফ জেড টু দি পাওয়ার n মাইনাস 2 মানে কি জেড টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1 বাই n মাইনাস 2 প্লাস 1, নিচে n মাইনাস 1 হলো প্লাস সি, এবার জেডের মানটা পুট করে দাও, জেডের মানটা কত, জেডের মান এখান থেকে দেখো, এখান থেকে জেডের মান কী হবে না, জেড সমান কোথায় করেছি দেখো 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার n সমান জেড টু দি পাওয়ার n, এটাকে যদি এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার n টু দি পাওয়ার দেখো এটা হোল টু দি পাওয়ার 1/n সমান জেড, এখানে জেডের জায়গায় বসিয়ে দিয়েছি, এবার নিচেটা এইটা করেছি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1/n, এর মাথাটা নিয়েছি, ওপরটা আলাদা করে নিয়েছি, এবার নিচে n কেটে গিয়ে এটা রইলো, আর উপরে গিয়ে এটাকে লিখছি 1 মাইনাস 1/n, তাহলে এই পর্যন্ত রইলো। তোমাদের নেক্সট দিন আমরা এই যে প্রশ্নটা কমপ্লিট করলাম 6B, এই 6B পরীক্ষা নেবো, 6B ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের অনেকে দিচ্ছ পরীক্ষা, আবার অনেকে দিচ্ছ না, সপ্তর্ষি তুমি পরীক্ষা দিচ্ছ না কেন, ঠিক আছে, এটা এই শুক্রবার নেক্সট শুক্রবার পরীক্ষা নেবো। থ্যাংক ইউ।